আজ আমি আপনাদের বিবিখানা পিঠে বানানো দেখাবো। এই পিঠেটা বানানোর ইচ্ছে অনেক দিন থেকেই ছিল, তবে বানানো হয়ে ওঠেনি। কালে পিঠে খেতে বেশ ভালোই লাগে, তাই আমি আজকে বিবিখানা পিঠেটা বাড়িতেই বানিয়ে নিলাম খুব সহজে। আর এটা কিন্তু গ্যাসের ওভেনেই বানানো হয়েছে, খুব বেশি কিন্তু ঝামেলার প্রয়োজন পড়ে না, তবে খেতে ভীষণ ভালো হয়। আপনারাও বাড়িতে এইভাবে বিবিখানা পিঠের রেসিপি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর খেতেও বেশ ভালো লাগবে। পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইভাবে বিবিখানা পিঠের রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন পিঠেটা বানানো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 700 ml এর মতন দুধ নিয়েছিলাম। দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। এবার দুধটাকে 5-7 মিনিটের মতন একটু ঘন করে নিতে হবে, মানে ভালো করে ফুটিয়ে একটু ঘন করতে হবে। আপনারা চাইলে অনেক বেশি ঘনও করতে পারেন বা এরকমই হাফ ঘনও করতে পারেন। মানে একেবারে যদি ঘন করা হয় না তাহলে পিঠেটা কিন্তু ভালো হবে না, তাই এরকমই মিডিয়াম ঘনত্বে দুধটাকে রাখতে হবে, মানে হালকা একটু ঘন হবে। এরকমই মিশ্রণটা দিয়ে পিঠের ব্যাটারটা রেডি করতে হবে, এতে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবেই রেডি হবে। 5-7 মিনিট দুধটাকে ভালো করে ফুটিয়ে এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিলাম। এদিকে একটা বড় পাত্র নিতে হবে। পিঠের ব্যাটার বানানোর জন্য পাত্রটা একটু বড় নিতে হবে। এবার আপনারা চাইলে মেজারিং কাপ মেপে নিতে পারেন বা এরকমই বাটি মেপেও নিতে পারেন। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছিলাম, সেই বাটির 2 বাটির মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটির মতন ময়দা, মানে যতটা আমি চালের গুঁড়ো নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ ময়দা দিতে হবে। এতে বিবিখানা পিঠা কিন্তু অনেক নরম হবে, শক্ত হবে না, খেতেও ভালো লাগবে। আর যেই বাটি মেপে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটি মেপে ওই বাটিরই ঠিক 2 বাটি আমি দিয়ে দিলাম গুড়ের পাউডার। যতটা চালের গুঁড়ো ঠিক ততটাই গুড়ের পাউডার দিলাম। অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর এখানে আমি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তবে আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো দিয়েও পিঠের রেসিপি বানাতে পারেন। এখন আমি হাফ চা চামচের মতন দিয়ে দিলাম লবণ। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি। লবণ ও ঘি দেওয়ার কারণে পিঠের স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেশাতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি 4 চামচের 6-7 চামচের মতন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, মানে ছোট বাটি হলে 1 বাটির মতন নারকেল কোড়া। এই পিঠেতে যত বেশি নারকেল কোড়া দেওয়া হবে খেতে কিন্তু তত বেশিই ভালো লাগবে। এবার সমস্ত উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ ভালো করে মিশে যায়। এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পিঠের রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতে ভীষণ ভালো হয়, একেবারে অন্যরকম স্বাদের এই পিঠে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি পিঠের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজেই নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সমস্ত কিছু এরকমই শুকনো করে মিশিয়ে নিতে হবে। আর যখন শুকনো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প যে দুধটাকে আমি ঘন করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে দুধ নিতে হবে আর মিশ্রণটার মধ্যে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করে বানানো যাবে না, ঠিক এরকমই করে ভালো করে মেশাতে হবে। আর যেহেতু দুধটা গরম আছে এই অবস্থায় কিন্তু চালের গুঁড়োটাও নরম হয়ে যাবে, তার সঙ্গে গুড়ের পাউডারও নরম হয়ে যাবে। এখানে আমি গুড়ের পাউডার দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের খেজুর গুড় বা যে কোনো গুড় দিয়ে পিঠের রেসিপিটা বানাতে পারেন। গুড় দিয়ে পিঠেটা বানালে পিঠের কালারটা খুবই ভালো আসে। আবারও কিছুটা পরিমাণ আমি দুধ দিয়ে দিলাম। এইভাবে খুব ভালো করে মিশিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করতে হবে। আর ব্যাটারটা প্রথমে একটু পাতলা মনে হবে, তবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পরে দেখতে পাবেন যে চালের গুঁড়োগুলো ভালো করে সোক করে নেবে আর মিশ্রণটা ঘন হয়ে যাবে। সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে, কোনো রকম কিন্তু দলা নেই। এবার মিশ্রণটাকে এইভাবে 10 মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর এই সময় মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এই পিঠেতে নারকেল কোড়া যত বেশি করে দেওয়া হবে পিঠের স্বাদ কিন্তু তত বেশিই হবে। প্রথমে আমি 1 বাটির মতন নারকেল কোড়া দিয়েছিলাম, আবারও আমি ছোট বাটির 1 বাটির মতন নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নারকেল কোড়াটাকে মিশিয়ে এখন পিঠের মিশ্রণটাকে 10 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপরে আমি পিঠের মিশ্রণটাকে দেখাচ্ছি। আর পিঠের মিশ্রণকে যত ভালো করে ফেটানো হবে পিঠেটা কিন্তু নরম হবে, না হলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যেতে পারে আর খেতে ভালো লাগবে না। তাই এইভাবেই খুব ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে।
আর পিঠেটাকে বেক করার জন্য এখানে আমি এরকম একটা স্টিলের পাত্র নিয়েছি আর একটা বাটার পেপার দিয়ে রেখেছি। 1 চামচের মতন ঘি নিয়ে খুব ভালো করে ঘিটা এইভাবে দিয়ে দিতে হবে। আমি এখানে ঘিটাকে এরকমই করে দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে ঘিটাকে গরম করেও দিতে পারেন। আর একটা বাটার পেপার দিয়ে রাখলে পিঠেটাকে ডিমোল্ড করতে সুবিধা হবে। আর ঘি দিয়ে এইভাবে যদি বেক করা হয় তাহলে কিন্তু পিঠের কালারটাও ভালো আসবে আর পিঠেটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে ঘিটা চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ঘি ভালো করে ছড়ানো হয়ে গেছে আর 10 মিনিট মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এখন পিঠের পুরো মিশ্রণটাই আমি পাত্রটির মধ্যে দিয়ে দেবো। তারপরে স্টিলের পাত্রটিকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় আর মিশ্রণটির মধ্যে কোনো রকম হাওয়া না থাকে। এবার পিঠেটাকে বেক করতে হবে। তার জন্য যে কোনো একটা পুরনো কড়াই নিতে হবে। কড়াইয়ের মধ্যে এরকম একটা মাঝখানে স্ট্যান্ড রেখে দিতে হবে আর স্ট্যান্ডের ওপরে পিঠের পাত্রটিকে রেখে দিতে হবে। তারপরে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। লো ফ্লেমে এইভাবে 1 ঘন্টার মতন পিঠেটাকে বেক করতে হবে, তাহলেই পিঠেটা রেডি হয়ে যাবে। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করার পরে কড়াইয়ের ঢাকনার ওপরে যে একটা ছোট্ট ছিদ্র আছে সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের হাওয়া বাইরে না বেরিয়ে আসতে পারে। এতে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে বেকও হবে আর কালারটাও খুবই ভালো আসবে। 1 ঘন্টা পরে দেখাচ্ছি। 1 ঘন্টা এইভাবে লো ফ্লেমে পিঠেটাকে বেক করতে হবে। এবার একটা ছুরি বা স্টিক নিয়ে চেক করে দেখে নিতে হবে পিঠেটা ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা। তার জন্য আমি একটা স্টিক নিয়ে চেক করে দেখে নিচ্ছি। আপনারা দেখুন স্টিকটা একেবারেই পরিষ্কার, তার মানে বুঝে নিতে হবে কেকটা রেডি করা হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, মানে হালকা ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় আমি একটা ছুরি বা হাতা নিতে হবে আর এরকমই সাইডগুলোকে একটু গোল করে নিতে হবে। সাইডগুলোকে একটু গোল করে ছাড়িয়ে নিলে কি হবে, পিঠেটা কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে আর পিঠেটা ডিমোল্ড করার সময় ভেঙেও যাবে না, যেহেতু বাটার পেপার দেওয়া আছে। এবার বাটার পেপারটাকেও তুলে নিতে হবে। আপনারা দেখুন পিঠের কালারটা খুবই সুন্দর এসেছে আর দেখতেও ভালো লাগছে। এই পিঠেটা দেখতে যত না ভালো হয়, খেতে অনেক বেশি ভালো হয়। আপনারাও বাড়িতে এই পিঠের রেসিপি একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। আর এইভাবে বানালে পিঠেটা খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। এবার পিঠেটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি হাফ করে কেটে নিচ্ছি। হাফ করে কেটে নেওয়ার পরে আপনারা দেখুন পিঠের ভেতরটা কত সুন্দরভাবে রেডি হয়েছে, কোনো রকম কিন্তু কাঁচা ভাব নেই। আর পিঠেটা ঠান্ডা হওয়ার পরে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এই পিঠে যত বেশি ঠান্ডা হবে খেতে তত বেশি ভালো লাগবে। এবার একটা দিক আমি নিয়ে নিলাম। এই দিকটাকে এখন স্লাইস করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই পিঠেটাকে কেটে নিতে পারেন। এখানে আমি পিঠেটাকে এরকমই স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই দারুণ স্বাদের বিবিখানা পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে পিঠের রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর পিঠের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।